হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে আমরা শুরু করছি রেলওয়ে এক্সামকে টার্গেট করে অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব আমাদের এই চ্যানেলে। তাহলে আজকে আমরা শুরু করছি নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের প্রথম প্রশ্ন হচ্ছে, যদি x4461 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে x এর মান কত হবে। এখানে আমাকে একটি সংখ্যা বলে দিয়েছে, আর এই সংখ্যার x এর মান আমার কত হবে সেটা আমাকে বলতে হবে যদি সংখ্যাটি 11 দ্বারা ভাগ করা যায় বা বিভাজ্য বা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 11 এর ডিভিজিবিলিটি রুল আমাদের জানতে হবে। 11 ডিভিজিবিলিটি রুল হচ্ছে, তাহলে আমি যদি x4461 লিখে দিই, তাহলে 11 ডিভিজিবিলিটি রুল হচ্ছে আমি একটা ছেড়ে আরেকটার যোগফল করব। তাহলে এখানে হয়ে যাচ্ছে x + 4 + 1, কি করলাম, x + 4 + 1 মাইনাস কি হয়ে যাবে, এখানে হচ্ছে 4 + 6, কি হয়ে যাচ্ছে 4 + 6 হয়ে গেল, ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি x এর মান বের করব। তাহলে কি হয়ে যাচ্ছে x + 5, আর এদিক হয়ে যাচ্ছে 6 আর 4 10, কত হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি x এর মান কি পেয়ে গেলাম, x এর মান 5 পেয়ে গেলাম। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে গেল x এর মান 5, অর্থাৎ ডি নম্বর হচ্ছে আমার সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 এর ডিভিজিবিলিটি রুল আমাদের জানতে হবে। 9 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে, আমি প্রত্যেকটা সংখ্যার যোগফলকে 9 দিয়ে ভাগ প্রত্যেকটা সংখ্যার যোগফল যদি 9 দিয়ে ভাগ চলে যায় তাহলে আমরা ভাববো যে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমি প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব। তাহলে 5 আর 6 যোগ করে হয়ে গেল 11, 11 আর 1 হয়ে গেছে 12, 12 আর এদিকে 3, 12 আর 3 হয়ে যাচ্ছে 15। তাহলে এই সংখ্যাটা কিন্তু 9 দিয়ে ভাগ করা যাবে না। অপশন বিতে হচ্ছে 8 9, তাহলে 9 কেটে যাচ্ছে, 4 আর 5 যোগ করে হয়ে যাচ্ছে 9, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, আর এদিকে হয়ে যাচ্ছে 8 আর 4 যোগ করে হয়ে যাচ্ছে 12, তাহলে 12কে 9 দিয়ে কাটা যাবে না, তাহলে এটাও অপশন হবে না। এদিকে হচ্ছে 9 তো কেটে গেল, 4 আর 5 যোগ করে হয়ে যাচ্ছে 9, আর 6 আর 3 যোগ করে হয়ে যাচ্ছে 9, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যা বা যোগফল 9 দিয়ে কাটা যাচ্ছে। এখানে আমি চেক করে নিব, 8 আর 5 13, 13 আর 5 18, 18কে 2 দিয়ে 18 হয়ে যাচ্ছে, তাহলে 9 দিয়ে কেটে যাচ্ছে, আর এদিক হয়ে যাচ্ছে 5 আর 6 যোগ করে হয়ে যাচ্ছে 11, তাহলে এখানে কিন্তু হচ্ছে না। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি, এটা হচ্ছে 9 এর ডিভিজিবিলিটি রুল। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। তাহলে 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 4 এর ডিভিজিবিলিটি রুল কি, 4 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে, 4কে আমরা কি লিখতে পারি, 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে পাওয়ারে আমি কত পেয়েছি, পাওয়ারে আমি 2 পেয়েছি। তাহলে প্রত্যেকটা সংখ্যার শেষের দুটি সংখ্যা কি হবে, 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে যেমন 76 রয়েছে, এখানে 66 রয়েছে, আর এখানে 54 রয়েছে, এখানে 90 রয়েছে। যদি বলতো এখানে প্রশ্ন 4 না দিয়ে যদি 8 দিয়ে দিত, তাহলে 8 মানে আমি কি লিখতে পারতাম, 8 মানে আমি লিখতে পারতাম 2 টু দি পাওয়ার কিউব বা 2 এর কিউব। তাহলে আমি প্রত্যেকটা সংখ্যার এখানে 3টা করে সংখ্যা আমি 8 দিয়ে কাটার চেষ্টা করতাম। তাহলে আমাকে এখানে প্রশ্নে দিয়েছে শুধু 4 দিয়েছে, তাহলে 4 দিয়ে এটা আমার কাটা যাবে। 76 রয়েছে, 76কে 4 1কে 4,
আর বাঁচলো 3, 4 নং 36, তার মানে 4 19 76, তাহলে এটা তো কাটা চলে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। এবার কারো কারো মনে ডাউট থাকতে পারে যে বাকিগুলো চেক করা যাবে কিনা, তাহলে এটা 54 রয়েছে, 54কে 4 দিয়ে কাটা যাবে না, 66কেও 4 দিয়ে কাটা যাবে না, 90কেও 4 দিয়ে কাটা যাবে না, তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? তাহলে 6 দ্বারা বিভাজ্য, তার মানে আমি 6 মানে কি লিখতে পারি? 6 মানে আমি 2 গুণিত 3 লিখতে পারি। আর 2 কোন সংখ্যাকে কাটতে পারবে? যদি কোনো সংখ্যার শেষে যদি 0 এবং জোড়া সংখ্যা থাকে, জোড়া সংখ্যা বলতে যেমন 2 4 6 8 এগুলো যদি থাকে, তবে কিন্তু 2 দিয়ে আমার কাটা যাবে, না হলে কিন্তু কাটা যাবে না। তাহলে আমি অপশন বিতে দেখতে পাচ্ছি যে শেষের সংখ্যা 0 নেই এবং জোড়া সংখ্যাও নেই, তার মানে এটা 2 দিয়ে তো কাটা যাবে না, তাহলে অপশন বি প্রথমেই বাদ হয়ে গেল। বাকি থাকছে 3টে অপশন, 3টে অপশনের মধ্যে 2 দিয়ে কিন্তু এটাও 8কে কাটা যাবে, শেষে জোড়া সংখ্যা রয়েছে, শেষে 0 রয়েছে, শেষে জোড়া সংখ্যা রয়েছে, তার মানে 2 দিয়ে সব এই 3টাই অপশন কাটা যাবে। আমি এখানে 2 এর সাহায্যে একটি অপশন মাত্র বাদ দিতে পেরেছি। আবার 3 দিয়ে এবার আমি কাটবো। 3-এর ডিভিজিবিলিটি রুল কি হচ্ছে? প্রত্যেকটা সংখ্যা যোগ করে যদি সেটাকে কাটা যায়, তাহলে 3 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে সেটা 3-এর ডিভিজিবিলিটি রুল। তাহলে এখানে আমি যোগ করছি 1 আর 2 যোগ করে 3, 3 আর 3 যোগ করে 6, আর এদিকে হয়ে যাচ্ছে 15, 7 আর 8 যোগ করে হয়ে যাচ্ছে 15, আর 6 যোগ করে হয়ে যাচ্ছে আমার মোটের উপর 21। তাহলে 21কে 3 দিয়ে কি করা যাবে? 21কে 3 দিয়ে কাটা যাবে, তাহলে হয়ে যাচ্ছে আমার 3 7 21। তাহলে এটা কিন্তু এ দাগের অপশন আমার 3 দিয়ে কাটাকাটি করা চলে যাচ্ছে, কিন্তু আমি বাকি অপশনগুলোও চেক করে দেখব। পরীক্ষা হলে কিন্তু বাকি অপশনগুলো আমি চেক করতে যাব না, আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে অপশনগুলো চেক করছি। তাহলে 2 আর 1 যোগ করে হয়ে গেল 3, 3 আর 3 যোগ করে হয়ে যাচ্ছে 6, আর 6 আর 7 যোগ করে হয়ে যাচ্ছে 13। তাহলে 13কে তো 3 দিয়ে কাটাকাটি করা যাবে না, তাহলে এই অপশনটা হবে না। এখানে কি রয়েছে? 1 আর 2 যোগ করে 3, 3 আর 3 যোগ করে 6, 6 আর 8 যোগ করে 14, 14 আর 8 যোগ করে হয়ে যাচ্ছে আমার 22। তাহলে 22কে আমি 3 দিয়ে কাটতে পারবো না, তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ দাগের অপশন। পরের প্রশ্ন হচ্ছে 9887x54 নম্বরের প্রদত্ত বিকল্প থেকে অনুপস্থিত সংখ্যা x নির্বাচন করুন যাতে সংখ্যাটি 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। তাহলে শেষে 6 আছে, তার মানে 6 মানে আমি কি লিখতে পারি? 6 মানে আমি লিখতে পারি 3 গুণিত 2 লিখতে পারি। আর শেষে কি রয়েছে? জোড়া সংখ্যা রয়েছে, তাহলে 2 দিয়ে তো ভাঙা যাবেই, তাহলে আমাকে 3-এর ডিভিজিবিলিটি রুল লাগাতে হবে। তাহলে কি করব? তাহলে 9 প্লাস 8 প্লাস 7 প্লাস x প্লাস 5 প্লাস 4 হয়ে যাবে। তাহলে আমার যোগ করে 9 আর 8, 8 আর 9 যোগ করে হয়ে যাচ্ছে 17, 17 আর 7 যোগ করে হয়ে যাচ্ছে 17 আর 3 24 হয়ে গেল 24, আর এদিকে হয়ে যাচ্ছে আমার 9। তাহলে 24 আর 9 যোগ করে কত হয়ে যাচ্ছে? 24 প্লাস 9 প্লাস এক্স। তাহলে 24 আর 9 যোগ করে হয়ে যাচ্ছে 6 দিলে হয়ে যাচ্ছে আমার 33 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 33। তাহলে আমি এক্স এর মান যদি 1 বসাই, 33 আর 1 যোগ করে কত হয়ে যাবে? 33 আর 1 যোগ করে হয়ে যাবে 34 হয়ে যাবে। তাহলে এটা 3 দিয়ে কাটা যাবে না। আবার 33 এক্স এর মান যদি 2 বসাই, তাহলে হয়ে যাচ্ছে 35, এটাও কাটা যাবে না। 33 প্লাস 3 যদি করি, তাহলে আমার হয়ে যাচ্ছে 36, তাহলে এটা 3 দিয়ে কাটা
যাবে, তার মানে আমাকে অপশন কি হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সার সি হয়ে যাচ্ছে। অঙ্কগুলো কিন্তু এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। তোমরা যদি এগুলো বেসিক কনসেপ্ট ভালোভাবে শিখে নিতে পারো তাহলে এগুলো অঙ্ক কিন্তু মনে মনেই করা যাবে, তার জন্য খাতা পেনের প্রয়োজন হবে না। পরের প্রশ্ন হচ্ছে, যদি মূলদ সংখ্যা দিয়ে রেখেছে কি রয়েছে, -4/9, তারপরে রয়েছে -7/18, -5/6, -2/3, তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তাহলে নিচের কোন সংখ্যাটি প্রথমে রাখা যাবে? ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে ছোট থেকে কি করতে হবে, আমাকে বড় সাজাতে হবে। তাহলে আমাকে কি এখানে দেখছি যে সবটার হোর এখানে 9 রয়েছে, এখানে 18 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 6 রয়েছে, তাহলে প্রত্যেকটা হোরের লসাগু হয়ে যাচ্ছে আমার 18। কত হয়ে যাচ্ছে লসাগু? 18। তাহলে প্রত্যেকটাকে আমি 18 দিয়ে গুণ করছি, তাহলে গুণ করার পরে কি হয়ে যাবে, আমাকে কাটাকাটি করতে হবে। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে 9 দুগুণা 18, তাহলে হয়ে যাচ্ছে আমার 4 দুগুণা 8 হয়ে যাচ্ছে। এটা 18 কেটে গেল, তাহলে থাকলো শুধু -7, আর এখানে 3 6 18, তাহলে 6 দুগুণা হয়ে যাচ্ছে -12, এখানে -8, এটা 3, তাহলে 3 পাচ্ছে 15। তাহলে সবচেয়ে আমার কি জানতে চেয়েছে, ছোট সংখ্যা জানতে চেয়েছে, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হবে? তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে সবচেয়ে ছোট, এখানে -12 রয়েছে, এখানে -7 রয়েছে, এখানে -8 রয়েছে, এখানে -15 রয়েছে, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -15। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার অপশন। পরে হচ্ছে 7 দাগের প্রশ্ন, প্রথম 200টি বিষম প্রাকৃতিক সংখ্যায় কয়টি মৌলিক সংখ্যা আছে? তার মানে 1 থেকে শুরু করে 200 এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে কি কি মৌলিক সংখ্যা রয়েছে 1 থেকে 200 এর মধ্যে? যেমন 3 রয়েছে, 5, 7, 11, 13, 17, 19, 23, এগুলো হচ্ছে প্রত্যেকটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যাদের সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যেমন এখানে 3 রয়েছে, 3কে কেবল কি দিয়ে ভাগ করা যাবে? 3কে কেবল 3 দিয়ে এবং 1 দিয়েই ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। এই ধরনের সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এখানে মোটের উপর কতটা মৌলিক সংখ্যা রয়েছে? এখানে মোটের উপর 1 থেকে 200 এর মধ্যে 45টি মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন হলো, নিচের কোন জোড়া কোপ্রাইম? কোপ্রাইম বলতে এখানে এখানে কোপ্রাইম যেমন রয়েছে 2 এবং 3, এই দুটি হচ্ছে কোপ্রাইম জোড়া, কারণ এখানকার এই দুটি সংখ্যার মধ্যে কেবলমাত্র 1 কমন আছে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কিন্তু কমন নেই। তাহলে আমাকে এমন সংখ্যা খুঁজে বের করতে হবে যে এখানে শুধু 1 কমন যাবে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কমন যাবে না। এখানে জোড়া সংখ্যা রয়েছে, এখানে 8 রয়েছে, এখানে 6 রয়েছে, তার মানে এখানে 2 দিয়ে কিন্তু কাটাকাটি করা বা 2 কমন চলে যাবে। এখানে কত কমন যাবে? এখানে 114 রয়েছে, এখানে 213 রয়েছে, তাহলে এখানে 3 চলে যাবে। কি কমন চলে যাবে? এখানে 3 দিয়ে, তাহলে 3 3 কা 9 আর বাঁচলো 2, তাহলে 24 3 8 24, 3 7 21, 3 1 3, তাহলে এখানে কি কমন চলে যাচ্ছে? 1 ছাড়া কিন্তু 3 কমন চলে যাচ্ছে। আর এখানে কি কমন চলে যাবে? 5 কমন চলে যাবে, কারণ এই সংখ্যাটা 5 দিয়ে কাটাকাটি করা যাবে আর এটাকেও 5 দিয়ে কাটা যাবে। তারপরে অপশন রয়েছে 59 এবং 97। 59 এবং 97 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, বা 59 বা 97 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কমনও যাবে না, কেবল 1 কমন যাবে। আর 1 যেটা যাবে তাকে আমরা কি বলবো? কোপ্রাইম সংখ্যা বা কোপ্রাইম জোড়া বলবো। তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি।
পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন সংখ্যাটি বিভাজ্য। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা সংখ্যা দেখে কিন্তু মনে চলে আসছে 729। 729 হচ্ছে কার বর্গমূল? 729 হচ্ছে 27-এর বর্গমূল। কার বর্গমূল? 27-এর বর্গমূল হচ্ছে 729। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি নম্বর। পরের প্রশ্ন হচ্ছে প্রথম 61টি প্রাকৃতিক সংখ্যার মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? আমি তোমাদের 1 থেকে 200 এর মধ্যে কতটা প্রাকৃতিক সংখ্যা রয়েছে সেটা আমি বলেছি। কত রয়েছে? 45টি। সেখানে কিন্তু তোমরা 1 থেকে 100-র মধ্যে কতটা মৌলিক সংখ্যা রয়েছে তোমরা কিন্তু বের করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর এই হোমওয়ার্কটি তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। পরের হচ্ছে 11 দাগের প্রশ্ন, নিচের কোন ভগ্নাংশের সাথে 13/5 যোগ করলে ফলাফল 1 পাওয়া যাবে? আমি এখানে তোমাদের একটি প্রশ্ন দিলাম, যে বলছে কোন ভগ্নাংশের সাথে 13/5 যোগ করলে ফলাফল 1 পাওয়া যাবে। তাহলে আমি তোমাদের বলে দিলাম যে 20, আর একটা রয়েছে 26। তাহলে 26-এর সাথে কত যোগ করলে আমি 20-র সাথে কত যোগ করলে আমি 26 পাবো? তাহলে আমি কি করব? 26 মাইনাস 20 করে দিব। তাহলে আমি পেয়ে যাব 6 যোগ করলে 20-র সাথে যদি আমি 6 যোগ করি তাহলে আমি 26 পেয়ে যাব। একই রকমভাবে এখানে বলেছে 13/5 কোন ভগ্নাংশের সাথে 13/5 যোগ করলে ফলাফল 1 পাবো? তাহলে আমাকে কি করতে হবে? 1 মাইনাস 13/5 করতে হবে। তাহলে লসাগু কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। এখানে 5 মাইনাস 13, তাহলে 13 থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে -8/5। তাহলে অপশানে দেখবো 8/5 দেওয়া রয়েছে কি না। তাহলে এখানে তো 8/5 দেওয়া নেই, এখানে 15 রয়েছে। এখানে যদি আমি 15 বানাই তাহলে 3 দিয়ে গুণ করলে 15 হয়ে যাবে। তাহলে এখানেও 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 3 8 24। তাহলে এটা হবে না। 5/7 এটা তো হবে না। এখানে 10, অপশান এ হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার। কারণ এখানে যদি আমি 30 বানাই তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, এখানেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 8 48, আর নিচে হয়ে যাচ্ছে 5 6 30। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বর। তাহলে আজকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আর এগুলো প্রত্যেকটা কোশ্চিন কিন্তু পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটা যেমন 2022 সালে এসেছে। আগের প্রশ্ন কত সালে এসেছে? আগের প্রশ্ন 2022 সালে এসেছে। তার আগের প্রশ্ন 2022 সালে এসেছে। তার আগের প্রশ্ন 2022 সালে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেলওয়ের পরীক্ষায় এসেছে। এই ধরনের কোশ্চিনগুলোই কেবলমাত্র তোমাদের করানো হবে এই চ্যানেলে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে নাও। আর কমেন্ট বক্সে তোমাদের হোমওয়ার্ক কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের আশেপাশের বন্ধুদের অবশ্যই শেয়ার করো। আর এই চ্যানেলে তোমাদের জন্য অঙ্কের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট ডিটেলসে খুব সুন্দরভাবে কমপ্লিট করানো হবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করতে থাকো, তোমাদের রেলের কোনো এক্সামে কোনো সমস্যা হবে না, এটা আমার পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হলো।